নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে একটা কথা বলছি আপনাদেরকে, মানে আপনাদের অনেকে কোশ্চেন করেন যে যে কোম্পানিতে যারা কাজ করে, তো কোম্পানিতে অত পয়সা দিয়ে এত ভালো ভালো ইঞ্জিনিয়ার রাখে কেন? ঠিক আছে, তো দেখুন, ইঞ্জিনিয়ারদেরকে রাখার জন্য একটু পয়সা বেশি লাগে ঠিকই, ঠিক আছে, কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিতে কাজগুলো হয় যে অনেক, মানে যে বিলগুলো আছে, মানে যে আমার ধরুন এনএইচের কাজগুলো, ঠিক আছে, তারপরে যেসব সরকারি কাজগুলো হয় সেগুলোতে প্রচুর পরিমাণে আর কি কংক্রিটের কাজ হয়, তো ওগুলোতে প্রচুর পরিমাণে কোম্পানির প্রফিট হয়, ঠিক আছে। তো সেই তুলনায় যে ওরা কী হয়, ওরা একদম পারফেক্ট কাজ চায়। তো এই যে এখানে দেখুন, এই যে কালভার্টটা দেখলেন, তো এই একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে, এই দেখুন, এই দিকে দেখুন, গ্রাউন্ড লেভেলটা দেখুন একদম নিচে, ঠিক আছে, মানে এই লেভেলে আপনার জল বয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এখানে যে এই যে কালভার্টটা বানিয়েছে দেখুন, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে কত উপরে বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা কোনো এক ইঞ্জিনিয়ারই বানিয়েছে, তো ভুল করে বানিয়েছে, সে হয়তো জানতো না, ঠিক আছে। তো দেখুন এই যে ভুলটা হয়েছে, ঠিক আছে, তো এটা যদি কেউ দেখতে পায় তো এটা পুরো সম্পূর্ণ ভেঙে আবার তৈরি করা হবে, তো ওখানে কোম্পানির কত টাকা লস, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখুন, আমাদের গ্রামের সাইডে যে কাজগুলো হয় সেগুলো অনেক কম পয়সার মধ্যে কালভার্ট তৈরি হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে হাই কোয়ালিটি স্টিলের, হাই কোয়ালিটি কংক্রিটের কাজ হয়, ঠিক আছে। তো সেই তুলনায় এখানের যে কালভার্টগুলো এগুলো অনেক কস্টলি পড়ে যায়। তো এখান থেকে আমাদের কোম্পানিতে বিল পায় 17 লাখ 18 লাখ টাকা করে বিল পায়, তো আপনার খরচা হয়ে যায় প্রায় পুরোটা তৈরি করতে, প্রায় আপনার ধরুন প্রায় 12 লাখের কাছাকাছি খরচা হয়ে যায়, ঠিক আছে, 12 থেকে 13-14 লাখ টাকার মতো খরচা হয়ে যায়। তো যদি একটা এই ছোট্ট ভুলের জন্য যদি পুরো জিনিসটাকে ভেঙে আবার আমাদের গভর্নমেন্ট থেকে করতে বলে, মানে আমাদের ক্লায়েন্ট থেকে করতে বলে, তাহলে তখন কতটা কোম্পানির লস হয়, ঠিক আছে। তো সেই তুলনায় আমাদের ইঞ্জিনিয়ারদেরকে যে স্যালারিটা দেওয়া হয়, মানে যার যেরকম লেভেলের স্যালারি, তো সেই তুলনায় অনেক কম, ঠিক আছে। তো এই কারণের জন্য কোম্পানিতে অনেক বেশি বেশি পয়সা দিয়ে ভালো ভালো ইঞ্জিনিয়ারদেরকে রাখে, ঠিক আছে, যাতে পারফেক্ট হয় কাজবাজ। আর এই যে দেখুন, তো এইদিকেও কাজবাজ চলছে, আর দেখুন কতটা উপরে, প্রায় 2.5 মিটার মতো উপরে আমাদের যে গ্রাউন্ড লেভেল আছে, মানে জল যেটা যে এই লেভেলটা আছে, এই লেভেল দিয়ে জল পাস হবে আপনার, তো এই লেভেল থেকে দেখুন আপনার প্রায় 2.5 মিটার মতো উপরে, ঠিক আছে। তো এই জিনিসটা হয়তো আমরা কাউকে কিছু বলবো না, ঠিক আছে, লুকিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। দেখুন ক্লায়েন্ট এবার কিছু কিছু জায়গায় যারা লুজ হয়, ঠিক আছে, মানে যারা কুটে টাইপের হয়, সাইডে আসতে চায় না, ঠিক আছে, রুমে বসে বসে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এরকম করে, ঠিক আছে, তো তাদের কাছ থেকে এটা লুকিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। তো আমাদের এখানেও হয়তো হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এরকম কাজগুলো ঠিক নয় একদমই, ঠিক আছে। তো অনেক জায়গাতে হয়ে যায় কি টাকা পয়সা দিয়ে আর কি লুকিয়ে দেয় এইসব জিনিসগুলো, ঠিক আছে, তো এই জিনিসগুলো ঠিক নয়। তো এখান থেকে জলটা যখন এই নিচে দিয়ে যাবে তখন কি হবে, যে এই যে আমাদের যে এই সাইডে যে প্রোটেকশনের জন্য ওয়ালগুলো দেওয়া হয়েছে, এইগুলোর জল ভিতর থেকে জল বাইরে বেরোবে না, মানে বাইরের জলটা ভিতরে ঢুকবে, এমন অবস্থা হয়ে যাবে। তো তারপরে কি হবে, আস্তে আস্তে এখানে যে মাটিগুলো আছে এগুলো ধরুন আস্তে আস্তে ক্ষয়ে 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 তারপরে রোডটা পুরো বসে যাবে। তো এক সময় কী হবে, এক সময় এই ওয়ালটা লোড নিতে পারবে না, তারপরে ভেঙে যাবে, ঠিক আছে। তো এই রকমই ছোটো ছোটো অনেক কারণ থাকে, তো যে জন্য যে সাইডে ইঞ্জিনিয়ারদেরকে রাখা হয় অনেক পয়সা দিয়ে, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এরকম অনেক কারণ আছে, ঠিক আছে, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম, মানে এটা আমার চোখে পড়েছিল এই জন্য দিলাম উদাহরণটা, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। এখনও ছোটো ছোটো এরকম ধরনের ভিডিও দিতে থাকবো, পাশে থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, বাই।